লাঠি হলো মস্ত সাপ। হযরত মুসা আলাইহিস সালাম এর হাতে একটি লাঠি থাকতো। আল্লাহ তাআলা তার লাঠিতে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি তা মাটিতে ফেললে ৮০ গজ লম্বা একটি অজগর সাপ হয়ে যেত। সাপটির ৭২টি পা হতো এবং প্রতিটি পা হাতির পায়ের মতো হতো। এর মুখে ৭০০ দাঁত হতো, প্রতিটি দাঁত হাতির দাঁতের মতো দেখাতো। এর মুখ থেকে জ্বলন্ত আগুনের শিখা বের হতো। এর শরীরে তারের ফলার মতো অসংখ্য পশম খাড়া হয়ে থাকতো। এটা সিংহের মতো গর্জন করত। আবার কখনো কখনো মুসা আলাইহিস সালামের এতে সোয়ার হতেন। তখন দ্রুতগতি ঘোড়ার মতো তাকে যথাস্থানে পৌঁছে দিত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হযরত হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তার দরবারে উপস্থিত হলেন। ফেরাউন দরবারের সদর দরজায় কতগুলো হিংস্র বাঘকে পাহারা দেওয়ার জন্য রাখা হতো। অনুমতি ছাড়া কেউ ফেরাউনের দরবারে যেতে চাইলে বাঘগুলো তাকে মেরে ফেলত। হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন এই বাঘগুলোর সামনে দিয়ে দরবারে প্রবেশ করলেন, কিন্তু বাঘগুলো তাদের কিছুই করলো না, বরং মাথা নুয়ে সম্মান করলো। হযরত মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালাম ফেরাউনকে কৌশলে দিনের দাওয়াত দিলেন, কিন্তু ফেরাউন কিছুতেই আল্লাহর অস্তিত্ব স্বীকার করলো না। সে বলল, আমি নিজেই তো ক্ষুধা, আমি তোমার কোন ক্ষুধার ইবাদত করব? সে মুসা আলাইহিস সালাম এই সঙ্গে অনেক যুক্তিতর্ক করে বলল, তুমি যে আল্লাহর নবী, এর প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রশ্নের জবাবে প্রমাণ পেশ করলেন। মুসা আলাইহিস সালাম তার লাঠিটি মাটিতে ফেললেন, সঙ্গে সঙ্গে তা বড় অজগর হয়ে ফুসফুস করতে লাগলো। ফেরাউন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মুসা, তোমার সাপটি ফিরিয়ে দাও, আমি ওয়াদা করছি তোমার আল্লাহর উপর ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম সাপটিকে হাত দিয়ে ধরতেই তা আবার লাঠি হয়ে গেল। সাপের বিষাক্ত ছোবল থেকে বেঁচে গিয়ে ফেরাউন আর ঈমান আনলো না। সে বলল, মুসা, তোমার আল্লাহকে আমি বিশ্বাস করি না, তুমি একজন জাদুকর। আমার রাজ্যে অনেক জাদুকর আছে, তারাও তোমার মতো সাপ বানাতে পারে। এটা নতুন কিছু নয়। এক পর্যায়ে ফেরাউন তার রাজ্যের অনেক জাদুকরকে ডেকে একটি বিশাল ময়দানে জমা করলো। মুসা আলাইহিস সালামও সেখানে উপস্থিত হলেন। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক তামাশা দেখতে এলো। প্রথমে জাদুকর অসংখ্য বড় বড় সাপ বানিয়ে মাঠে ছাড়লো। সাপগুলো বিভিন্ন ভঙ্গিতে ফুসফুস করে মাঠের মধ্যে ছোটাছুটি করতে লাগলো। এরপর মুসা আলাইহিস সালাম তার লাঠিটি মাটিতে ফেললেন। সঙ্গে সঙ্গে বিশাল সাপ হয়ে জাদুকরদের সব সাপ গপ গপ করে খেয়ে ফেললো। জাদুকররা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। তারা বলতে লাগলো, মুসা জাদুকর নয়, কারণ জাদুকরের সাপ কখনো এমন হতে পারে না। এই ঘটনা দেখে সব জাদুকর এবং দেশের অনেক লোক মুসা আলাইহিস সালামকে নবী বলে মেনে নিল এবং এক আল্লাহর উপর ঈমান আনলো। কিন্তু মহাপাপী ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গরা ঈমান আনলো না। পরে তারা নীল দরিয়ায় ডুবে মারা গেল। শিক্ষা, দেখলে তো বন্ধুরা, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে খোদা দাবি করার কারণে ফেরাউন ও নমরুদের মতো ধ্বংস হয়ে গেল। যারাই আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি করেছে তারাই ধ্বংস হয়েছে।